হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুইজিন স্টোরি বাই সোনালি। আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বাঁধাকপির ঘন্ট রেসিপি শেয়ার করছি। তো চলো শুরু করি। প্রথমেই একটা ছোট সাইজের বাঁধাকপি ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। মাঝারি সাইজের একটা আলু ডাইস করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি মটরশুঁটি। কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 টিস্পুন গোটা জিরে, নিয়ে নিয়েছি কিছু গরম মশলা যেমন একটা দারচিনির টুকরো, একটা এলাচ, একটা লবঙ্গ, একটা ছেঁড়া কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা। এবার এটাকে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে, দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপি। এবার বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নেব। এবার অ্যাড করছি স্বাদ মতো নুন। আলু দেওয়ার পরেও নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু দেখে দিতে হবে। নুন দেওয়ার পরেই বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লো করে কিছুক্ষণ ঢেকে মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো লো ফ্লেমে কুক করব। এদিকে 1 টেবিল স্পুন গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। গোবিন্দভোগ চালের স্মেলটা বাঁধাকপির ঘন্টতে খুব ভালো লাগে, আর এই পেস্টটা দিলে পরে ঘন্টতে একটা আঠালো ভাব আসে। এবার দিয়ে দিচ্ছি হলুদ, তার সাথে দিয়ে দিলাম মটরশুঁটি। এবার মটরশুঁটিটা ভালো করে মিশিয়ে নেব। বাঁধাকপিটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। আমার বাঁধাকপির ঘন্ট একটু মিষ্টি পছন্দ বলে চিনিটা একটু বেশি দিলাম, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এবার অ্যাড করছি চালের পেস্টটা। পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা গোটা জিরে এবং গোটা ধনের পাউডার, তার সঙ্গে গরম মশলা গুঁড়ো এবং ঘি। এই মশলাটা দিলে বাঁধাকপির ঘন্টতে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবং এটাকে ঢাকা দিয়ে ফ্লেমটা অফ করে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে আজকে যদি প্রথম ভিজিট করছো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, যাতে আমি যখন আবার নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও।